হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে সুজির হালুয়া শেয়ার করব। একটু অন্য ধরনের এই রেসিপিটা, আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। এইভাবে সুজির হালুয়া রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর 1 ঘন্টা পর পর্যন্ত কিন্তু এই সুজি হালুয়া খুব নরম থাকে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি, আর অনুরোধ থাকলো রেসিপিটা সম্পূর্ণ দেখার। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। এখানে আমি 1 টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আমন্ড আর কাজু বাদাম। কিছুটা আমন্ড আর কাজু বাদাম আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম, আর কয়েকটা গোটা আমন্ড আর কাজু বাদাম একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে প্রথমে আমি 1 মিনিট মতো ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ আগে থেকে দিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই কাজু আর আমন্ড একটু ভেজে নেওয়ার পর আমি কিশমিশগুলো দিলাম, কারণ কিশমিশ ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি ফুলে যায়। কিশমিশ দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে নেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সব ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এইভাবে ঘিয়ের মধ্যে নাটসগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার কড়াইতে আমি আবারও 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। ঘি একটু গরম হয়ে গেলে আমি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটা বাটির 4 ভাগের 3 ভাগ সুজি। দেখুন আমি এই বাটির মাপে কিন্তু সুজি দিলাম। আর এবার দেব একটা সিক্রেট যে উপকরণ, সেটা হচ্ছে এই বাটির মাপেরই 4 ভাগের 1 ভাগ আটা। এবার এই আটা দিয়ে সুজিটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু সুজির টেক্সচারটা কিন্তু দুর্দান্ত আসে। যেরকম একটা ক্রিমি ভাব আসবে সেরকম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখে 5 থেকে 6 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে সুজি আর আটা ভালো করে ভেজে নেব। এর ফলে কী হবে, আটার কাঁচা গন্ধটাও কিন্তু কেটে যাবে, সুজির কাঁচা গন্ধটাও কেটে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেম কম করে রেখে আমি সুজি আর আটাটা ভালো করে নাড়াচাড়া করব। আর এদিকে আমি আরেকটা পাত্রে চিনির শিরা বানিয়ে নেব। যে বাটির মাপে আমি এখানে সুজি আর আটা নিয়েছি, টোটাল নিয়েছিলাম কিন্তু 1 বাটি সুজি আর আটা মিলিয়ে। তো ওই 1 বাটি সুজি আর আটার পরিমাণ অনুযায়ী আমি এখানে 4 বাটি জল ব্যবহার করেছি। ঠিক এই বাটি 4 বাটি জল। জলটা একটু গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজের মতো করে দেবেন, কম বেশি করে। আমি এখানে ওই ছোটো বাটিরই 1.5 বাটি চিনি ব্যবহার করলাম। আর চিনি কিন্তু এখানে কোনো 1 তার 2 তার করার কোনো দরকার নেই। চিনিটা পুরোপুরি গলে গেলে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে আটা আর সুজি কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি যে চিনির শিরাটা বানিয়েছি সেই শিরাটা এবার আস্তে আস্তে করে এই সুজি আর আটার মধ্যে ঢেলে দেব। যখন চিনির শিরাটা এইভাবে ঢালবো সুজি আর আটার মধ্যে, তখন কিন্তু সমানে হাতা দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। সম্পূর্ণ চিনির শিরাটা কিন্তু আমি এইভাবে ঢেলে দেবো আর সমানে হাতা দিয়ে নাড়বো। যদি 2-1টা গুটলি পেকেও যায় বা দলা পেকে যায় কোনো অসুবিধা নেই, হাতা বা স্প্যাটুলা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলে কিন্তু সম্পূর্ণ মিশে যাবে। দেখুন আমি এইভাবে কিন্তু সম্পূর্ণ চিনির শিরাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। চিনির শিরা দেওয়া হয়ে গেলে এবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব।
বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে আবারও 1 চামচ ঘি অ্যাড করলাম। এখানে কিন্তু বন্ধুরা ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা যদি ঘিয়ের পরিমাণটা কম করতে চান তাহলে এখানে কিন্তু ঘিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম লোতে করে রেখে দিয়েছি। আর যেটা বাকি ছিল, আমি যেটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি রান্নায় একটু যদি নুনের ব্যবহার করা হয় কয়েক পিঞ্চ, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। নুনটা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে নিলাম। হালুয়া কিন্তু প্রায় আমার হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে সুজির সাথে আটা মিশিয়ে একবার হলেও হালুয়া ট্রাই করে দেখবেন। অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 1 ঘন্টা পরও যদি আপনি এই সুজিটা বা হালুয়াটা খাবেন, খেয়ে দেখবেন খুব নরম থাকে আর সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। উপর থেকে আমি আগে থেকে ভেজে রাখা আমন্ড আর কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি আর অল্প একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই সুজির হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।